প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মধ্যে জানাতে চলেছে যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার আছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধু, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কুইটি জিকে প্রশ্ন তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধু, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকে জিজ্ঞেসের নম্বর 88, অলরেডি আমরা জিজ্ঞেসের 87টি তুলে ধরেছি। যা দেখানি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, তোমরা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সবসময় মধ্যে বুঝে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার বেশি দেরি না করে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে যে কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা হয়? কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা হয়? 1873 অপশন বি হয়েছে 1874, অপশন সি হয়েছে 1875, অপশন ডি হয়েছে 1876। কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 1876। তার মধ্যে পরবর্তী সংখ্য 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর শিক্ষা বলেছে যে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরটি হলো এই কোশ্চেন বলতে হচ্ছে টোকিও, অপশন বি হচ্ছে নিউ ইয়র্ক, অপশন সি হচ্ছে অ্যান্টালিনা, অপশন ডি হচ্ছে উপরে কোনটা। পৃথিবীর বিশ্বতম বিমানবন্দরটি হলো এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি অ্যান্টালিনা। তারপর পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন শেষ বলেছে পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল? পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল? কোশ্চেন প্রথম চলেছে 1966, অপশন বি হচ্ছে 1967, অপশন সি হচ্ছে 1967, অপশন ডি হচ্ছে 1969। পশ্চিমবঙ্গে কবে কোথায় যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল? এই কোশ্চেনটা উত্তর হবে অপশন বি 1967। তারপর পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন চলেছে যে শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো এই কোশ্চেন বলতেছে পিদুরা তালাগানা, অপশন বলেছে ধাংসো, অপশন সি বলেছে ইয়াম, অপশন ডি বলেছে আলপাস। শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ পিদুরা তালাগানা। বলেছে যে অযোধ্যার শেষ নবাব কে ছিলেন? এই কোশ্চেন বলতে হচ্ছে ওয়াজাবি আলী শাহ, অপশন বি বলেছে সুয়াজিদুল্লাহ, অপশন বি হচ্ছে মির্জাফর, অপশন ডি বলেছে ইনকালাব। অযোধ্যা শেষ নবাব কে ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ ওয়াজিব আলী শাহ। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে অপারেশন প্লাটের সঙ্গে জড়িত কি? এই কোশ্চেন বলতে হচ্ছে গম উৎপাদন, অপশন বি হচ্ছে দুগ্ধ উৎপাদন, অপশন সি হচ্ছে মাছ উৎপাদন, অপশন ডি হচ্ছে উৎপাদন। অপারেশন প্লাটের সঙ্গে জড়িত কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি দুগ্ধ উৎপাদন। তারপর পরবর্তী দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন চলেছে যে ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র কালপক্কম কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র কালপক্কম কোথায় অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে বাংলাদেশ, অপশন বি বলেছে উত্তরপ্রদেশ, অপশন সি বলেছে তামিলনাড়ু, অপশন ডি বলেছে পশ্চিমবঙ্গ। ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কালপক্কম কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি তামিলনাড়ু। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে দৈনিক সকাল কোন ভাষার সংবাদপত্র? এই কোশ্চেনটা প্রথম হচ্ছে বাংলা, অপশন রয়েছে ইংরেজি, অপশন সি হচ্ছে হিন্দি, অপশন ডি হচ্ছে মারাঠি। দৈনিক সকাল কোন ভাষার সংবাদপত্র? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি মারাঠি। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন বলেছে যে লিলি ফুলের দেশ বলা হয় কোন স্থানকে? এই কোশ্চেন বলছে জাপান, অপশন হচ্ছে কিউবা, অপশন সি বলছে মায়ানমার, অপশন ডি বলছে কানাডা। লিলি ফুলের দেশ কোন স্থানকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কানাডা। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটি একটা চলে যে উদয় ভূমি কার সমাধিস্থল? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে দেখতে হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি বলেছে এ কে নারায়ণ, অপশন ডি বলেছে রাজেন্দ্র প্রসাদ। উদয়ভূমি কার সমাধিস্থল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী। তারপরে পরবর্তী থাকবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে শিক্ষার সর্বোচ্চ যে রাজ্যে সেটি হলো এই কোশ্চেন প্রথম চলেছে সিকিম, অপশন বি হচ্ছে কেরল, অপশন সি হচ্ছে গোয়া, অপশন ডি হচ্ছে রাজস্থান। শিক্ষার সর্বোচ্চ যে রাজ্যে সেটি হলো এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি কেরল। তারপরে পরবর্তী থাকবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে নোবেল গ্যাস পর্যায় সারণীতে অবস্থান এই কোশ্চেন বলতে হচ্ছে শ্রেণী 18, অপশন রয়েছে শ্রেণী 19, অপশন সি রয়েছে শ্রেণী 20, অপশন রয়েছে শ্রেণী 21। নোবেল গ্যাস পর্যায় সারণীতে অবস্থান এই কোশ্চেনটা উত্তর হবে অপশন এ শ্রেণী 18। তারপর পরবর্তী 13 নম্বর কোশ্চেন।
13 নম্বর কোশ্চেন একটা চলেছে যে হচ্ছে ভারী গ্যাস কি, সবচেয়ে ভারী গ্যাস কি, এই কোশ্চেন হচ্ছে রেডন অপশন বি হচ্ছে সোডিয়াম, অপশন সি হচ্ছে পোলারাইড, অপশন ডি হচ্ছে সোনা। সবচেয়ে ভারী গ্যাস কি, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ রেডন। তারপর পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে তথ্যের অধিকার আইনটি কত সালে কার্যকর হয়, তথ্যের অধিকার আইনটি কত সালে কার্যকর হয়, এই কোশ্চেন বলতে 2004, অপশন বি হচ্ছে 2005, অপশন সি হচ্ছে 2006, অপশন ডি হচ্ছে 2007। তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকর হয়, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 2005। তারপর পরবর্তী দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে যে ভারতের রাষ্ট্রপতি পদের প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা কত, রাষ্ট্রপতি পদের প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা কত, এই কোশ্চেন বলেছে যে 56 বছর, অপশন বি বলেছে 57 বছর, অপশন ডি বলেছে 58 বছর, অপশন ডি বলেছে 59 বছর। ভারতের রাষ্ট্রপতি পদের প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা কত, এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 58 বছর। তারপর পরবর্তী দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিরোধী দেখা দিলে তার নিষ্পত্তি কে করে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধী দেখা দিলে তার নিষ্পত্তি কে করে, এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে দেখতে হচ্ছে যে সংবাদপত্র, অপশন বি হয়েছে লোকসভা, অপশন সি হচ্ছে মন্ত্রিসভা, অপশন ডি হয়েছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধী দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি সুপ্রিম কোর্ট। তারপর পরবর্তী দেখবো 97 কোশ্চেন। 97 কোশ্চেন চলছে যে ফিজি রাজধানীর নাম কি, ফিজি রাজধানীর নাম কি, এই কোশ্চেন প্রথম হচ্ছে যে ঢাকা, অপশন বি হচ্ছে নিউ দিল্লি, অপশন সি হচ্ছে সুবা, অপশন ডি হচ্ছে লিমা। ফিজি রাজধানীর নাম কি, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি লিমা। তারপরে পরবর্তী দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে যে কসবা মুদ্রার নাম কি, কসবা মুদ্রার নাম কি, এই কোশ্চেন হচ্ছে টাকা, অপশন বি হচ্ছে রুপি, অপশন সি বলেছে ইউরো, অপশন ডি হচ্ছে ডলার। কসবা মুদ্রার নাম কি, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি ইউরো। তারপর আমাদের পরবর্তী দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের সংসদের নাম কি, বাংলাদেশের সংসদের নাম কি, এই কোশ্চেন বলতে পার্লামেন্ট, অপশন রয়েছে জাতীয় সংসদ, অপশন সি বলছে ন্যাশনাল অ্যাসেম্বলি, অপশন ডি বলছে উপর কোনটা। বাংলাদেশের সংসদের নাম কি, এই কোশ্চেন উত্তর হবে জাতীয় সংসদ, অপশন বি। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আছে আমাদের সেই নম্বর কোশ্চেন বলেছে যে ম্যানগ্রোভ বনে যেটা বিখ্যাত সুন্দরবন কোন বিপন্ন প্রজাতির অবস্থান, ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত সুন্দরবন কোন বিপন্ন প্রজাতির অবস্থান, এই কোশ্চেন প্রথম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বি হচ্ছে কুকুর, অপশন সি হচ্ছে ভেড়া, অপশন ডি হচ্ছে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত সুন্দরবন কোন বিপন্ন প্রজাতির অবস্থানে, এই কোশ্চেন উত্তর হবে অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল আসার মতো খুবই গুরুত্বপূর্ণ ফুটি জীবনের। বন্ধু তোমরা এবং গুরুত্বপূর্ণ জীবনের সবার আগে পেতে এবং জিকে সঠিক সময় বুঝতে চাও তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখো, ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং ভিডিও কেমন লাগবে সেটি কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে। বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত, তোমাকে পরবর্তীতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।